আসসালামু আলাইকুম। এই যে আজকে সকালবেলা আইসা খাঁচাটা খুললাম। খোলার পরে এখন আলহামদুলিল্লাহ একটু মোটামুটি কবুতরগুলো একটু ভালো অবস্থায় আছে। 3-4 দিন পর একটু কোনো রকম কন্ট্রোলে আসছে, ড্রপিংগুলোও ঠিক হয়ে আসছে, একটু ঝুমাটাও কমছে। এই মাদির ধাপটিতে 2-3টা বাচ্চা একটু হালকা ঝুমাইতেছে, আর এমনি অন্যগুলার ড্রপিং ঠিক হয়ে আসছে। কি যে বাজে অবস্থা হয়ে গেছিল সবগুলোর, সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ সহায়ক হয়েছে। আর এই যে যে বেশি অবস্থায় 4টা ছিল, তো এখান থেকে এই সব চিল্লামাদি বাচ্চাটা আর এই সবুজ গোলার নটটা একবারেই যায় অবস্থা ছিল। আলহামদুলিল্লাহ এখন আল্লাহ দিলে অনেকটা ভালো, কিন্তু এই বাচ্চাটা, এই বাঘা বাচ্চাটা একটু বেশি সমস্যা। যাক, মনে করছিলাম কালকে হয়তো টিকবে না, কিন্তু আল্লাহ রাইখা গেছে, দেখি থাকে কিনা। আলহামদুলিল্লাহ আশা করি ভালো হয়ে যাবে। এখন একটু খাবার দেব, তো এই সময় আসলে বড় খাবার খায়া হজম করতে পারে না, এই জন্য এই যে একটু গুঁড়া খাবার দিতে হইব। এই যে আমি আলাদা করে রেজা আনছি, বাজরা আনছি, হ্যাঁ, আর যে কটা গম আনছি, কটা সরিষা আনছি। তো গমটা এখন দিব না, আর একদিন পর দিব গমটা। দেখা গেছে আগের যে খাবার, সেই খাবারগুলো যদি দেই, ওই খাবার ধান, গম, ভুট্টা বা ছোলা ওগুলা হজম করতে পারবো না। সেজন্য এই অবস্থায় এখন গুঁড়া খাবার দিতে হয়। এই যে রেজা, বাজরা এগুলা দিতে হয়। আর একদিন পর থেকে এই গম, অল্প কটা করে গম দিব, আর সাথে যে কটা কালো সরিষা আনছি, অল্প কটা করে সরিষা দেব। সবাই আমার কবুতরগুলোর জন্য একটু দোয়া করবেন, জানি আল্লাহ তাদের। এই যে গুঁড়া খাবার দেওয়ার পর এখন ওদেরকে পানি খাওয়াবো। তো সকালবেলা এখন এই যে লেবু দিছি, লেবুর রস, আর যে বিট লবণ, সাথে কতখানি বিট লবণ দিব, হালকা পরিমাণ একটু জিঙ্ক দিছি, আর এই যে ছোট ছোট লেবু চোকলা ছোট ছোট করে কাটছি, যেটা একটু বেশি সমস্যা, ওগুলোকে ধরে খাওয়াই দেবো। পানিটা এখন বানায় ওদেরকে খেতে দেব। এখন লেবু আর বিট লবণ মিশ্রণ করা পানিটা খেতে দিতেছি। খাইতেছি। এখন মাদিগুলোকে খাইতে দেব। মাদিগুলো খাইতেছে। এই যে পানি খাওয়া শেষে এখন যে কটায় ঝুমের সমস্যা, ওই কটায় যে ছোটো খাঁচায় ভয়েরা রোদ্রে দিলাম। রৌদ্র খাইলে মোটামুটি ঠিক হয়ে যাবে, ঝুমনি ভাবটা চলে যাব। রোদ খাওয়াইতে এভাবে সারাদিন রোদ্রে থাকবে, বিকালে আইসা পরে আবার খাবার দেব, তারপরে ওষুধ দিব। সবাই একটু আমার কবুতরগুলোর জন্য দোয়া করবেন, জানি
তাড়াতাড়ি জানি আল্লাহ সুস্থ করে দেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।